আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমি ফারজানা, নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই যে আজকে হরেক রকমের ভর্তা করে নিব। তো আমি ভিডিওটা কিন্তু গতকাল রাত থেকে স্টার্ট করেছি। গতকাল রাতে হঠাৎ করে আর কি অনেক ভর্তা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে কি ভর্তা করা যায়। পরে দেখলাম যে ঘরে টমেটো আছে, টমেটো, তারপরে মাছ, কালো জিরা, আর সামিউলের বাবা একটা লাউ নিয়ে এসেছিল। লাউটা অনেক কচি ছিল, তা আজকে খোসাগুলো রেখে দিয়েছিলাম যে ভর্তা করব। সেইগুলা ভালোভাবে সব কিছু ভেজে এইদিকে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন চলে আসলাম শিলপাটায় বাটার জন্য। এখানে কিন্তু ধনিয়া পাতাও ছিল, আমি প্রত্যেকটা ভর্তাতেই ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। এই যে এখানে কালো জিরা ভর্তা করা হয়ে গেছে, লাউয়ের খোসাও ভর্তা হয়ে গেছে। এখানে এই যে টমেটো মাখিয়ে নিব, তারপরে যে কালো জিরা, টমেটো, মাছ, লাউয়ের খোসা সবগুলো ভর্তা কিন্তু আমার হয়ে গেছে। একটু ডেকোরেশন করে নিলাম, মানে ভালো দেখাবে এজন্য একটু সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভর্তাগুলো কেমন হয়েছে তাও জানাবেন কেমন লাগছে দেখতে। তো এই যে এটাই মাছ ছিল, এটাই কালো জিরা, টমেটো আর হচ্ছে লাউয়ের খোসা, আর ওইটাই ছিল করল্লা ভাজি, সামিউলের বাবার জন্য করল্লা ভাজি। আর কালো জিরাটা অল্প ঝাল দিয়ে ভর্তা করে নিয়েছি, আর প্রত্যেকটাতে কিন্তু আমি প্রচুর ঝাল দিয়েছি, কাঁচামরিচটাও দিয়েছি, সঙ্গে কিন্তু শুকনো মরিচটাও দিয়েছি। সামিউলের বাবা তো মোটেই ঝাল পছন্দ করে না, মানে দিলে ভালো, না দিলে তার কাছে আরও ভালো। তো এই যে এখানে ডাল আর কি রান্না করে নিয়েছিলাম একটু ঘন করে, কারণ ভর্তা হলে তো ডাল লাগবেই, সে কিন্তু ডাল ছাড়া ভাত খেতেই পারে না। তো আমি দেখা যাচ্ছে শুকনো কোনো কিছু রান্না করলে বা ভর্তা করলে আমার অবশ্যই ডাল রান্না করা লাগে। তো আজকে এই যে একটু ঘন করে অল্প করে সামিউলের বাবার মতো করে একটু ডাল আর কি রান্না করে নিয়েছি। আর ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। সময় সুযোগ করে দেখা যাচ্ছে পরেও দেখে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সবাই। আর যারা আমার ভিডিও বরাবর দেখে থাকেন অসংখ্য 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 ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপুরা ভাইয়ারা, তো তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে ভর্তাগুলো কিন্তু আমি একটু খেয়ে দেখে নিব কেমন হয়েছে। প্রত্যেকটা ভর্তা আমি একটু ভাতের সঙ্গে প্লেটে নিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে, খেয়ে আপনাদের বলবো। তো মাশাল্লাহ কিন্তু অনেক ভালো হয়েছিল ভর্তাগুলো। এমন হরেক রকমের ভর্তা থাকলে আর কি লাগে বলেন, অনেক মজা লেগেছিল। আর প্রত্যেকটাতে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, আর অতিরিক্ত শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম, সঙ্গে কিন্তু কাঁচা মরিচও ছিল, মানে অতিরিক্ত ঝাল দিয়েছিলাম। কারণ ঝাল তো বরাবরই আমার অনেক পছন্দ, আমি অনেক ঝাল লাইক করি, যাই হোক মিষ্টি থেকে ঝালটা বেশি ভালো লাগে। তো এই যে আমি খেয়ে খেয়ে দেখছিলাম কোন ভর্তাটা ভালো হয়েছে। তো মাশাল্লাহ প্রত্যেকটা ভর্তাই কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। তো আমার আজকে কিন্তু ভর্তাগুলো কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আবারও বলে নিচ্ছি, তো টমেটো ভর্তাটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছিল। আমি করল্লাটা তেমন পছন্দ করি না তিতোর জন্য, এটা সামিউলের বাবাই খাবে। তো অনেক মজা লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করলাম ভর্তা দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, এই যে সকালে কাজগুলো টুকটাক সেরে নিলাম, নিয়ে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এর ভিতরে অনেক কাজ করে নিয়েছি, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি টিফিন তৈরি করে। তো যাই হোক এখন দুপুরে রান্নাটা করে নিব। তো এই যে এখানে মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল, সেই মিষ্টি কুমড়াগুলো আমি ভাজি করে নিচ্ছিলাম। আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো খুব বেশি কুচি কুচি করি না, একটু বড় রেখেই আর কি কেটে নিই, কারণ মিষ্টি কুমড়া
দেখা যাচ্ছে অনেকটাই ধোয়ার পরে দেখা যাচ্ছে পানিটা বের হয়, পরে তাড়াতাড়ি নরমও হয়ে যায় মিষ্টি কুমড়া। এজন্য কিন্তু আমি একেবারে কুচি কুচি করি না, তো একটু বড় বড় সাইজ করেই কিন্তু আমি কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এতেও কিন্তু মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি করে গলে যাবে। একেবারে মানে বেশি কুচি কুচি করলে হয় কি মনে হয় ভর্তা হয়ে যায়, এজন্য একটু বড় সাইজের করে কুটে নিই আমি, তাতেও কিন্তু নরম হয়ে যায় খুব সহজেই। এই যে দেখেন আমার কিন্তু মিষ্টি কুমড়াটা অনেক নরম হয়ে এসেছে। পরে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পরে কিন্তু নামিয়ে নিব। আর কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজ মরিচ খেতে কিন্তু ভালোই লাগে। মিষ্টি কুমড়াটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি, ঘরের সামিউলও অনেক পছন্দ করে, যেহেতু মিষ্টি মিষ্টি লাগে অনেক পছন্দ করে। আমরা সবাই পছন্দ করি মিষ্টি কুমড়াটা, তরকারিও অনেক মজা লাগে। তো যাই হোক, এই যে আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। নিয়ে দুপুরে রান্না করা মানে দুপুরে আর একটা তরকারি রান্না করব ভাজিটার সঙ্গে। তো এখানে এই যে পেঁয়াজ মরিচ আর কি ভালোভাবে সব মশলা একসঙ্গে দিয়ে, পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে সব মশলা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আজকে আমি সামিউলের বাবা পুঁই শাক নিয়ে এসেছিল, ভাবলাম যে পুঁই শাকটা রান্না করে নিব আজকে। তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমি সব তরকারিতেই কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির আমার কাছে মনে হয় স্বাদটা বেড়ে যায়। যে কোনো তরকারির জন্য মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে খুব ভালো হয়। তো এই যে এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে, পুঁই শাকগুলো দিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় এবং কমে যায়। অনেকগুলো পুঁই শাক ছিল, এই জন্য লবণটা দিলে হয় কি তাড়াতাড়ি দেখা যাচ্ছে পুঁই শাকটা নরম হয়ে অল্প হয়ে আসে, এই জন্য লবণ দিয়ে দিয়েছি। পরে এই যে আমি দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, পুরা এক কড়াই পুঁই শাক ছিল, অনেক পুঁই শাকই ছিল, কিন্তু দেখেন কতটুকু হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে কিছুটা রেখে দিব, কিন্তু না, দেখেন আমি সবগুলা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক বেশি হয়ে যাবে, কিন্তু বেশি হয়নি, একেবারে অল্প একটু হয়ে এসেছে। তো যাই হোক, এই যে পর্যায়ে এসে ভালোভাবে কষিয়ে নিলাম, পুঁই শাকটা থেকে অনেক পানি বের হয়েছে। আর শেষে এসে টমেটো দিয়ে নিলাম, টমেটো দিয়ে পরে হালকা বলক আসলে আমি 3 পিস মাছ দিয়ে দিব। মাছ দিয়ে পরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঝোল কমিয়ে রেখে নামিয়ে নিব। তো এই যে দেখেন কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। পুঁই শাকটা কিন্তু আমার অনেক প্রিয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।